এই যে হাঁড়ি নিয়ে চলে এসেছি। কি করবো বলুন তো? দেখেছেন হাঁড়ি? দেখেছেন? এটা কি করব? আজকে করব হান্ডি চিকেন। দেখেছেন? এই যে এইগুলো চিকেন দিয়ে কি করব? হান্ডি চিকেন। ঠিক আছে, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে রান্না করব হান্ডি চিকেন। ঠিক আছে, কিলো মাংস নিয়ে নিয়েছি, এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। আমি কি করব, এই যে মশলাগুলো, হান্ডি চিকেন করতে গেলে এই মশলাটা আগে প্রথমে রেডি করে নিতে হবে। মশলাটা হচ্ছে এগুলোকে আগে ভেজে নিতে হবে। এই যে গরম তাওয়া এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে মশলা নিয়ে নিয়েছি কি, শুকনো লঙ্কা, জিরে, তারপরে এখানে হচ্ছে না এটা লবঙ্গ, এটা এলাচ, এটা গোলমরিচ, দারচিনি, আর এটা হচ্ছে ধনে। এগুলো কি করব, এই যে তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আস্তে আস্তে আমি ঢেলে দেবো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ঠিক আছে, আমি যেরকম করে করছি আপনারা এরকম করে করবেন। আমি সব মশলাগুলোকে, ধনে, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, সবকিছু আমি একসাথে এই তাওয়ার মধ্যে, এই যে দেখেছেন এই যে পটপট পটপট করছে, এই তাওয়ার মধ্যে আমি কি করব, এই যে ভেজে নিচ্ছি। হ্যাঁ, একটু হালকা হালকা করে ভেজে নিই। ভাজা হচ্ছে, আর কি সুন্দর দেখুন, হালকা স্মাইল গন্ধ বেরোচ্ছে, মানে খুব সুন্দর। আর এখানে আমার মশলাগুলো সব দেখুন হালকা মতন করে ভাজা হয়ে গেছে। এবারে কি করব, আমি এখানে ঢেলে নেব। ঠিক আছে, এটা ঠান্ডা করি, তারপরে এটা মিক্সি করে নেব। মশলাটা তো ভাজলাম, ভেজে এই যে দেখেছেন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এটা গুঁড়ো তো হয়ে গেল। এবারে কি, এই যে চিকেনটাকে এবার ম্যারিনেট করে নেবো। ঠিক আছে, থালার মধ্যে নিয়ে নিয়েছি, এবারে কি করব, এটা ম্যারিনেট করে নেবো। প্রথমে কি করব, এখানে পেঁয়াজ দিয়ে দেবো। ঠিক আছে, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এখানে যে ধনের গুঁড়ো দেব, 1 কিলো মাংসে আপনার পরিমাণ মতন দেবেন। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কি, লঙ্কার গুঁড়ো। হয়ে গেল। তারপরে দিয়ে দেবো সল্ট, এই তেল তেল সরি তেল, হ্যাঁ তেলটা দিয়ে মাখাতে হবে। হয়ে গেল। তারপরে দেবো দই, দইটা লাগবেই যাতে মাংসটা নরম হয়। স্বাদ মতো। হয়ে গেল। এবারে কি করব, এটা ভালো করে মাখিয়ে নেব, নিয়ে আধা ঘন্টা রেখে দেবো। ঠিক আছে, তারপরে কি করব, হাঁড়িটা বসাবো, হাঁড়িটার মধ্যে তেজপাতা দেব। ঠিক আছে, দিয়ে একটা শুকনো লঙ্কা দেব, দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে এই এটা দিয়ে দেবো। ঠিক আছে, আমার হয়ে গেল সুন্দর। এবারে আরেকটু আমি তেল দিয়ে দেবো এর মধ্যে, দেখেছেন সর্ষের তেল দিয়ে এটা রেখে দেবো। দেখেছেন কেমন লাগছে দেখুন, উফ, মাখানোটাই মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে। দেখি,
বলে না গ্রানে অর্ধ ভোজন, তো আমি এটা মাখাতে মাখাতে এই হাতটা দেখেছেন, আহ মানে মশলার গন্ধটাই আলাদা। ঠিক আছে, এটা আমি রেখে দিই। আদা বসিয়ে দিয়েছি, এবার হাঁড়ির মধ্যে কি করব, এই সর্ষের তেল দিয়ে দেবো, বুঝেছেন? এবার সর্ষের তেল দিয়ে কি করব, এই যে চারিদিকে ঘুরে নেবো, দেখেছেন তেলটা। এবার সবসময় কি দেখো, স্টিমে করতে হবে, একদম বেশি জোরে দেবেন না। এই যে বসিয়ে দিলাম হাঁড়িটা, ঠিক আছে। আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে কি করবো, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, ঠিক আছে, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো, এলাচ, বুঝেছেন, দিয়ে আর এই যে নাড়াচাড়া করে নেবো, একটু ভাজি করে নেবো, ঠিক আছে। এবারে আমি কি করব, এখানে পেঁয়াজ দিয়ে দেবো, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। সব কিছু হালকা হালকা করে ভেজে আমি কি করব, পট 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 করে আওয়াজ হচ্ছে, ভাজি হচ্ছে, ঠিক আছে। যে হালকা করে ভাজি ভাজি হচ্ছে, বেশি ভাজবো না, এটা পেঁয়াজটা হালকা করে ভাজা হবে। তারপরে আমার মাংসটা তো আমার আধা ঘন্টা হয়ে গেছে, এবারে তুলে দেখি কেমন হয়েছে। এই দেখেছেন কিরকম চার দিক থেকে দেখুন সব তেল বেরিয়ে গেছে, আর এখানে আমার ভাজা হচ্ছে, এখানে দিয়ে দেবো। হান্ডি চিকেন, মানে হাঁড়ির মধ্যে চিকেন হচ্ছে, দেখুন, বুঝেছেন, বুটবুট করে ফোটা শুরু হয়ে গেছে। হান্ডি চিকেন, বুঝেছেন, মশলাটা দেখুন, উফ, দেখুন 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 মশলা পড়ছে, দেখুন মশলা, ঠিক আছে, মশলা দেখেছেন কেমন পড়ছে, দেখুন, ঠিক আছে, হয়ে গেল। এবারে কি করব, এর মধ্যে টমেটো দিয়ে দেবো, টমেটো, এবারে কি করব, নেড়ে নেবো। তো সব মাখিয়ে মুখিয়ে আমি রেখে দিয়েছি, তো একটু দিয়ে দেবো যাতে কালারটা খুব সুন্দর হয়, ঠিক আছে। সবকিছু দিয়ে দিয়েছি, দিয়ে এবারে নাড়ানাড়ি করছি, তো ভালো করে নাড়িয়ে নিই। মেথি সব কিছু একসাথে দিয়ে নেড়ে এবারে কি করব, ঢেকে দেবো, বুঝেছেন, ঢেকে দিলে ও আস্তে আস্তে বুটবুট করে হয়ে যাবে। আর এখানে যে মশলাটা করে রেখেছিলাম দেখেছেন বন্ধুরা, দেখুন, এবারে এই মশলাটাও আমি কি করব, এই যে এটার মধ্যে দিয়ে দেবো, দেখুন, এই যে একেবারে মশলায় মশলা। আর গরম মশলা দিতে হবে না, কারণ আমি এখানে সব দিয়ে দিয়েছি, তো ও দেখুন, এবারে এই যে থালাটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। আমার কি হচ্ছে, হান্ডি চিকেন, ঠিক আছে।
এরকম কষা হচ্ছে, হালকা করে একটু তো কষিয়ে নিতে হবে, বুঝেছেন? বুঝেছেন? বুট 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 করে হচ্ছে, দেখুন এখানে আসুন, এখানে দেখাও, বুট বুট স্টিমে হচ্ছে কিন্তু। দেখেছেন? এরপরে কি হবে আমাদের হচ্ছে ব্যাপার, আমাদের যে কোনো জিনিস কোনো আলু ছাড়া হয় না, তো এই যে এটা হালকা করে ভাবিয়ে রেখেছি, এবারে এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, একটু যে থালাটা ধুয়ে জলটা এখানে দিয়ে দেবো, হাঁড়িতে দেবো। এই যে সরা, আবার দেখেছেন কালারটা, দেখুন ফোটা শুরু করে দিয়েছে, দেখেছেন? এই যে ফোটা শুরু করেছে। আমি এবারে কি করব, এই যে হাঁড়িটা ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? এটা আমি আধা ঘন্টা এরকম স্টিমে রাখবো, আধা ঘন্টার পরে আবার খুলবো হাঁড়িটা। হান্ডি চিকেন, ছেলে বলছে শুধু কি চিকেন খাবো, তো এই যে ময়দাটা মেখে নিচ্ছি, কি করব, পরোটা করে দিতে হবে, ঠিক আছে? তাই আমি লিচিগুলো করে নিই, ওখানে আমার চিকেন হচ্ছে, ওখানে দেখাও চিকেনটা। ওখানে তো চিকেনটা হচ্ছে, আর আমি এখানে মোটা মোটা করে পরোটা করে নেব। এমনি পরোটা করব হবে না, ছেলে বলছে লাচ্ছা করে করতে হবে, বুঝেছেন? তাই লাচ্ছা করে করছি। আর আমার এই ছেলের হাতের প্রবলেমের জন্য না, আমার আর মানে সব কিছু খুব প্রবলেম হয়ে গেছে, বুঝেছেন? এই লাচ্ছা করে করে রাখছি, আর ওখানে আমার হান্ডি চিকেন হচ্ছে, এখানে চাটু বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এই আমার শুরু হয়েছে, বুঝেছেন? কি করব বলুন, ছেলেটার শরীর ভালো না, ঘরে বসে থাকে সারা দিন, এই করি আর কি করব বলুন, কাজের মধ্যে খাই আর ঘামের মধ্যে ঘুমাই, বুঝেছেন? দোকান বাড়ি এই চলছে সারা দিন, তারপরে তার মধ্যে তো আবার মার্কেটে যাওয়ার আছে। এই করে নিলাম লাচ্ছা করে, এবারে কি করব, বেড়ে নেবো। একটু লাচ্ছা করে করলে কি হয়, একটু খেতে ভালো লাগে, ঠিক আছে? আমি বেলে বেলে করি, আপনারা দেখতে থাকুন। হান্ডি চিকেনের সাথে লাচ্ছা পরোটা, বেলে 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 এই বেলতে গিয়েই ফেটে যাচ্ছে। এই লাচ্ছার মতন করেছি তো, হয়েছে, হয়ে গেল। এখানে আমার তাওয়াটা গরম হয়ে আছে, এই একেবারে ছোট ছোট, এটা কিরকম কচকচ করে ভাজা হচ্ছে, তেলে ছেঁকে এই ভাজতে হবে। বড় বড় করতে পারেন, কোনো অসুবিধা নেই, ছোট ছোট করে করেছি, নরম হবে এবং খাস্তা হবে, ঠিক আছে? ঠিক আছে, কেমন হলো দেখুন লাচ্ছা পরোটা, এই যে হান্ডি চিকেনের সাথে, দেখুন লাচ্ছা পরোটা। পরোটা ভাজছি, আর হচ্ছে আমার আধা ঘন্টা হয়ে গেছে, দেখেছেন কেমন ভাব বেরোচ্ছে, দেখুন, দেখেছেন? তার মানে আমার মনে হচ্ছে এখানে হয়ে গেছে, এবারে আস্তে করে তুলতে হবে, দেখেছেন? ভোর 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 করে আমার সব সেদ্ধ হয়ে গেল, ঠিক আছে?
কি দারুণ গন্ধ বেরিয়েছে জানেন বন্ধুরা, দারুণ, তো সুন্দর গন্ধ বেরিয়েছে। আর দেখুন সব খুলে খুলে বেরিয়ে যাচ্ছে, এত সেদ্ধ হয়েছে ভালো। উফ, দারুণ দারুণ, দেখেছেন? দেখুন কালারটা কিরকম হয়েছে, একেবারে আমার সেদ্ধ হয়ে গেছে। আর এদিকেও আমার দেখুন পরোটাটা একেবারে মচমচে করে ভাজা হয়ে গেল, ঠিক আছে? ওদিকে আমার হান্ডি চিকেন হয়ে গেল, আর এদিকে আমার লাচ্ছা পরোটা, ঠিক আছে? লাচ্ছা পরোটা দেখুন, হান্ডি হান্ডি চিকেনের সাথে দেখুন লাচ্ছা পরোটা, কি দারুণ, কি দারুণ হচ্ছে বলুন, কি সুন্দর ভুটভুট ভুটভুট করে ফুটছে। এবারে গ্যাস বন্ধ করে দেবো। আমার লাচ্ছা পরোটাও দেখুন হয়ে গেছে, আর এখানে আমার হান্ডি চিকেন হয়ে গেছে। এবারে ছেলেকে খেতে দেবো। চলে এসছি, এবারে ঢালবো। এখনো ভুটভুট, ওই দেখো এখনো কিরকম ভুট 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 করে নামিয়ে নিয়ে চলে এসছি। কখন দেখাও, ওদিকে দাও, ওই যে দেখো, হ্যালো, এই দেখেছো ওখানে ভুট, এখানে ঢাবো ফুট করে বলছে ঢালো তাড়াতাড়ি, ভুট ভুট পরে হবে। ও বাবারে, গরম হবে না, দাঁড়ান দেখি। হাতে করে এরকম করে উপর করে ঢালতে পারলাম না, এরকম করে হাতায় করে করে নিয়ে ঢালি। উফ, কি গন্ধ বেরোচ্ছে বাবু, দারুণ দারুণ। উফ, আমার ছেলে তো খাবে বলে মাথা খারাপ। আমার ছেলে বলছে পারবে না পারবে না, মা ঢালতে পারবে না, ঢালতে পারবে না। মাটির হাঁড়িতে চিকেন, উফ, ঝাল ঝাল লাল লাল তেল তেল, দেখুন দেখুন, ঠিক আছে? এবারে আমি ঢেলে নেব। হয়ে গেল, ব্যাস, দেখেছেন? ওইটুকুনি হাঁড়ি দেখলে কি হবে, একদম দারুণ। দেখুন কালার, দেখুন কালার কালার, ঠিক আছে? আর হাঁড়িটা দেখুন, এখনো ধোঁয়া, দেখেছেন? ধোঁয়া বেরোচ্ছে হাঁড়িতে, ঠিক আছে? হয়ে গেল আমার, এই থাক, ঢেকে থাকুন হান্ডি চিকেন। আর এখানে চলে আসো, আমার ছেলে থালা নিয়ে বসে গেছে, বাসনা বাজাচ্ছে, আমি খাই দেবো তো। বলছে তোমাকে খাওয়াতে হবে না, একটু করে টেনে নিয়ে এদিকে, একটু খাবার দাবার ভালো হলেই ব্যাস। তাহলে বন্ধ করো বন্ধ করো, তোমাকে মাংসটা দিয়ে দিয়ে আগে, দেখেছেন? মাংসটা দেখুন 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 দেখুন, চেয়ে দেখুন। এবারে আমার পোলাকে দেব, দেখুন। কেন ব্যাস ব্যাস কেন? ব্যাস ব্যাস, খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। ব্যাস ব্যাস, ওটা খোলো। কি করবো, একটা পরোটা, দেখুন দেখুন চেয়ে, বাবা আমার ছেলে দেখুন, খেয়ে নাও, দেখো, বলো এটা বলো। আমি খাই দিই না শোনা, ও পাখাটা চালাতে হবে। এবার আমি একটু নিয়ে নিই, পাখনা পাখনা, বুঝেছেন? এই যে, ঠিক আছে? একটু পাখনা খেতে হবে, পাখনা। ভালো হয়েছে, ভালো, ভালো হয়েছে, ভালো, হেভি ভালো হয়েছে, হেভি ভালো। পরোটাটা কচকচে হয়েছে, পরোটাটা কচকচে হয়েছে, মাংসটা হেভি হয়েছে, ঠিক আছে? কিন্তু গরম তো খেতে পারছে না, আমার ছেলে নিয়ে খাই দেয় না, একটু খেয়ে দেয়। গরম, আচ্ছা গরম নেই, খা না একটু, খাও।
খুব গরম, হুম। খুব গরম খেতে, গরম একদম খেতে পারে না। আমি যেরকম দেখুন ওর সাথে খেতে বসেছি, আমি খেয়ে নিই, ওরে বাবা রে, দেখুন চারদিক থেকে পুরো ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। লাচ্ছা তো একদম কচমচে কচমচে ছাড়া ছাড়া পরোটা, ঠিক আছে, শুধু এমনি থেকেই খাওয়া যায়। মশলা হয়েছে প্রচুর, আহ, দারুণ, খেলেই মাথা খারাপ। খেতে উল্টে যাবে। হেভি টেস্ট কিন্তু, যা হাঁড়িতে হয়েছে না, অন্যরকম টেস্ট। কড়াতে যেরকম রান্না করলে যেরকম হয় সেরকম না, একদম অন্যরকম টেস্ট। আপনারা, আমরা যেভাবে করেছি, আমি এরকম ভাবে করে করবেন, আশা করি ভালো লাগবে। আমার ভালো লাগে, যারা ঝাল ঝাল খায়, আমার একটু ঝাল ঝাল হয়েছে, একটু ঝাল কম দিতে পারে, কিন্তু অন্যরকম টেস্ট। ভাত দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, বিশেষ করে রুটি পরোটা দিয়েই ভালো লাগবে। আমার ছেলে খাচ্ছে, গরম তো খেতে পারছে না, ও রাগ হচ্ছে খুব। আমার যখন একটু গরম গরম খুব ভালো লাগে, আমার সব খেতে পারছো। আর হাড়িতে এত সুন্দর হয়, দারুণ। ঠিক আছে, খুব ভালো লাগছে। আর দেখে লাচ্ছা পড়া দেখেন সব খুলে খুলে পড়ে যাচ্ছে, ছাড়াতে গিয়ে, মানে খুলতে গিয়ে সব। ঠিক আছে, রান্না বান্না কি করে করলাম সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজকে রাখি, টাটা।